এটা আই গেস ইউনাইটেড, আর আপনি থাকুন নিশ্চিন্তে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আই গেস ইউনাইটেড ইফতার টেবিলে। চলছে মাহে রমজান, এবং মাহে রমজানে আমরা সবসময় চেষ্টা করি অফিস শেষ করে বাসায় ফিরে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে এক টেবিলে বসে ইফতার করতে। আর আমরা আই গেস ইউনাইটেড পরিবার আমরা চাই নিত্য নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হতে, অর্থাৎ নতুন রেসিপি নিয়ে হাজির হতে। কারণ পরিবারের মানুষের সামনে যখন প্রতিদিনকার আইটেমগুলোর সঙ্গে একটি নতুন পদের রান্না আপনি উপস্থাপন করবেন, তখন কিন্তু সবার মনটা ভরে যায় এবং ইফতারটা হয়ে ওঠে খুবই জমজমাট। সো আমার সঙ্গে রয়েছেন আজকে একজন শেফ, যিনি তার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আর তিনি আমার খুব ভালোবাসার, তিনি আমাদের সবার প্রিয় শেফ মাহফুজুর রহমান। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, এবং আজকে নিশ্চয়ই আমাদের খুব ভালো সময় কাটবে। তার আগে আমি জানতে চাই আজকে আপনি কোন রেসিপি করে দেখাচ্ছেন? আজকে একটি ডেজার্ট রেসিপি করে দেখাবো, সেটি হচ্ছে রাবড়ি ঘেবর। ঘেবর আমরা অনেকেই খেয়ে থাকি, বা রাজস্থানের যে বিখ্যাত ঘেবরটা, এটা হচ্ছে আমরা কিন্তু আমাদের ইফতারের টেবিলে যোগ করতে পারি। যেহেতু বাঙালি মানেই কিন্তু একটু মিষ্টান্ন খাবার ইফতারে থাকে, যেহেতু জিলাপি আমরা পছন্দ করি। এই রেসিপিটাও কিন্তু আমাদের চিনি শিরা বা হচ্ছে ডুবো তেলেই করতে হয়। রেসিপিটা আমাদের ইফতারে কিন্তু নতুন মাত্রা যোগ করতে পারে। আমরা আজকে রাবড়ি ঘেবর তৈরি করব। রাবড়ি ঘেবর, জি ফাইন। দর্শক, রাবড়ি ঘেবর তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার হবে আমাদের এখন দেখে নেব। ময়দা, ঘি, বরফ, তেল, গুঁড়া দুধ, চিনি, কনডেন্স মিল্ক, পেস্তা বাদাম, কাজু বাদাম। প্রিয় দর্শক, দেখে নিলাম রাবড়ি ঘেবর তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস আজকে আমাদের দরকার হবে। শেফ, আমরা তাহলে শুরু করি। জি অবশ্যই। ফার্স্টে কি করছি? ফার্স্টে হচ্ছে আমাদের যে ঘেবর, এই ঘেবরের হচ্ছে ব্যাটারটা আমরা প্রথমে বানাবো। বানানোর জন্য একটা বোল নিয়ে নিচ্ছি। এইদিকে আমরা হচ্ছে একটা বড় প্যানের মধ্যে খুব বেশি করে তেল নিয়ে সেখানে একটা রিং মোল্ড আমরা এখানে বসিয়ে দিয়েছি। এই রিং মোল্ডটার মধ্যে আমরা ঘেবরটা বানাবো। এখন যেটা করব, আমরা চুলাটা একটু জ্বালিয়ে দিচ্ছি। আমাদের তেলটা একটু গরম হতে থাক। এখন যেটা করব, আমাদের এখানে লাগবে হচ্ছে ঘি। ঘিটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো ঘি আছে। আর এখানে লাগবে হচ্ছে বরফ। ওকে, বাহ। বরফ দিয়ে ঘিটাকে, বরফ এটা দিয়ে আমরা এটাকে দিয়ে আমরা হচ্ছে ঘিটাকে জমিয়ে ফেলবো, মানে এটাকে সাদা বানিয়ে ফেলবো ঘিটাকে। তারপর আমরা এখানে একটু কাছে এসে দেখতে চাই। জি, দেখেন ঘিয়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাবে এখনই। দারুণ দারুণ ইনোভেটিভ জিনিসপত্র, যে ঘিয়ের মাঝে বরফ দিয়ে সেই বরফটা এরকম করে নেড়ে ঘিটাকে সাদা বানিয়ে ফেলা। জি, এটা আমার কখনো জানা ছিল না, ফর দ্য ফার্স্ট টাইম এটা আমি জানলাম। থ্যাংক ইউ শেফ। এই যে এভাবে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করলে ঘিটা কিন্তু আমাদের সাদা হয়ে যাবে, যেটা আমাদের ঘিয়ের যে দানাগুলো এগুলো আর থাকবে না। ওয়াও, এই যে আমাদের ঘিটা সাদা হয়ে গেছে। এখন আমাদের যে অতিরিক্ত বরফটা ছিল, এটা আমাদের এখন আর লাগবে না। ঘেবরের ক্ষেত্রে পরিমাপটা যদি সবসময় আমরা ঠিক রাখি, তাহলে পারফেক্ট ঘেবর কিন্তু আমরা বানাতে পারবো। এখানে আমরা 2 টেবিল চামচ ঘি নিয়েছি। ঘিটা আমরা বরফ দিয়ে সুন্দর করে জমিয়ে ফেলেছি। এখন যেটা করব, আমরা এখানে কর্নফ্লাওয়ার না, ময়দা নিচ্ছি। ময়দা নিচ্ছি এখানে হাফ কাপ ময়দা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ কাপ ময়দার সাথে আমাদের 1 কাপের একটু কম পানি লাগবে। 1 কাপের একটু কম পানি দিয়ে দিচ্ছি এখানে। পানিটা হচ্ছে আমাদের কিন্তু বরফ ঠান্ডা পানি, যেটা সেই পানিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমাদের চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন একটা হুইস্ক দিয়ে কিন্তু আমরা সুন্দর করে এটা মিশিয়ে ফেলবো। বাহ, এটা রাজস্থানি রেসিপি, তাই তো? জি, এটা রাজস্থানের খুবই বিখ্যাত রেসিপি। এটা কিন্তু শ্রাবণ মাসে খুবই বানাই এখন, কারণ হচ্ছে বর্ষার সময় কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে এই রেসিপিটা বানানো হয়। আর একটা বিষয় হচ্ছে, বর্তমানে কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু এই ঘেবর বানানোটার প্রচলনটা হঠাৎ করে চলে এসেছে, বেড়ে গেছে। এই জন্য অনেকেই হঠাৎ করে বাসায় দেখি ঘেবর বানাচ্ছে। কিন্তু আমরা ইফতারের টেবিলে যদি এটা বানাই, এটা কিন্তু একটা নতুন মাত্রা যোগ করবে। জি, এই যে আমাদের এরকম পাতলা একটা ব্যাটার হবে। এই ব্যাটারটাকে কিন্তু আমরা একটা স্টেনারের মধ্যে সুন্দর করে স্টেন করে এরকম একটা বোতলের মধ্যে ভরে নিব। আমরাও কিন্তু স্টেন করে এরকম একটা বোতলের মধ্যে ব্যাটারটা ভরে নিয়েছি। বাহ, সেটা আগে থেকে রেডি করা আছে। এখন যেটা করব, আমাদের অয়েলটাকে খুব বেশি গরম করতে হবে। অয়েলটাকে গরম করে তারপর আমরা হচ্ছে এখানে ড্রপ করে এই ঘেবরটা ছাড়বো। অয়েলটা এখনো গরম হচ্ছে। এখন আমরা যেটা করব, এই ফাঁকে আমাদের যে রাবড়িটা বানিয়ে ফেলি। তখন দেখা যাবে আমাদের
ঘেবরও হয়ে যাবে প্লাস আমাদের রাবড়িটাও হয়ে যাবে। এখানে আমরা পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এখানে গুঁড়া দুধ আছে 1/2 কাপ। বাহ, আমি মুগ্ধ হয়ে দেখছি। এখানে কনডেন্স মিল্ক আছে হচ্ছে 2 টেবিল চামচ। ওকে, আর এখানে আমরা চিনিটা অ্যাড করব 2 টেবিল চামচের থেকে একটু বেশি, 3 টেবিল চামচ মতো। চিনিটা কিন্তু আমরা টেস্ট অনুযায়ী দিতে পারি, অনেকে একটু কম বেশি খেতে পারে। হ্যাঁ, সেটা আমরা রাবড়িটা বানাচ্ছি। এই রাবড়িটা কিন্তু আমরা ঘেবরের উপর হচ্ছে আমরা স্প্রেড করে দিব। Fine. চাইলে কিন্তু এই ঘেবরটাকে অনেকভাবেই অনেকে করতে পারে, চাইলে একটু ফ্রুটসও দিতে পারে যদি চাইলে একটু ভিন্ন মাত্রা যোগ করতে চাইলে। আবার চাইলে আপনার হচ্ছে এই ঘেবরের উপর হচ্ছে রোজ প্যাটেলস বা হচ্ছে সিলভার ফ্লেক্স এগুলো অ্যাড করতে পারে। আপনি এখন পর্যন্ত কত সংখ্যক ডেজার্ট বানিয়েছেন? এরকম করে হিসাব করা যাবে না, কিন্তু অনেক রেসিপি বানিয়েছি, অনেক ডেজার্ট বানিয়েছি। কিন্তু হচ্ছে সব থেকে আমার ডেজার্ট রেসিপি বলেন হচ্ছে কাবাব, আমাদের শাহী কুজিনগুলো বানাতে অনেক বেশি ভালো লাগে। আপনার ক্যারিয়ারে কত বছর হলো? এটা হচ্ছে আমি মূলত স্টার্ট করা হচ্ছে আমার 16 সাল থেকে এই ক্যারিয়ারে যাত্রা করা। আর যদি কুকিংয়ের হাতে খড়ি বলেন তাহলে অনেক ছোট থেকেই কিন্তু আমি কুকিংয়ের সাথে জড়িত। প্রথম কি বানিয়েছিলেন? প্রথম বানিয়েছিলাম সুজি, যেটা আমার আম্মু অসুস্থ ছিল, আম্মুকে খাওয়ানোর জন্য বানিয়েছিলাম। ওটা কি মায়ের রেসিপি ছিল? মানে মা তো অসুস্থ ছিল? মা তো অসুস্থ ছিল, দাদি বা অন্য কেউ? ওটা আমার নিজস্ব রেসিপি, নিজের মতো করেই বানিয়েছিলাম আম্মুকে টেস্ট করানোর জন্য। দারুণ। এটা আমাদের স্লো হিটে এখানে হতে থাকুক। সো রাবড়িটা হতে হতে আমি একটা ব্রেক নিয়ে ফিরে আসি। প্রিয় দর্শক, সময় হচ্ছে বিরতি নেবার। আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। এটা আইগেস ইউনাইটেড, আর আপনি থাকুন নিশ্চিন্তে। ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আইগাস ইউনাইটেড ইফতার টেবিলে। সঙ্গে আছি মো, আমার সঙ্গে রয়েছেন শেফ মাহফুজুর রহমান। শেফ, এবার কি আমরা এখন আমাদের যে হচ্ছে এই ব্যাটার যেটা বানিয়েছিলাম এটা আমরা এখানে ড্রপ করে দিব। আসতে চাই, দেখতে চাই। একটু দূর থেকে দেখেন, এটা কারণ ও হচ্ছে ছিটবে। এই যে এইভাবে জাস্ট অল্প অল্প করে এই যে যখন আমাদের এই ঝাঁকটা হচ্ছে কমে যাবে তখন আমরা আবার এখানে অ্যাড করব। এই যে জাস্ট উপর থেকে, এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। খুবই চমৎকার, খুবই চমৎকার। বাহ। আর এটা এতটা মজার একটা ডেজার্ট, আমাদের বাচ্চারা থেকে শুরু করে বড়রা এটা সবাই অনেক পছন্দ করে। স্মেলটাও কিন্তু খুব ডিফারেন্ট, যেহেতু এটা ঘি দিয়ে করা। ওয়াও, রাবড়ি কিন্তু আমি তো খুবই আপ্লুত হয়ে যাচ্ছি। এই রেসিপিটা কিন্তু যেহেতু আমাদের বাঙালি রেসিপির মধ্যে যদি কনভার্ট হয় তাহলে সেটা বাঙালিদের এটাকে মৌচাক পিঠা হিসেবেও অনেকে চেনে। মৌচাক পিঠা যেমন এটা দেখতে কিন্তু অনেক মৌচাকের মতোই লাগে। আমি কি কাছে আসতে পারবো? জি। ও ওয়াও, এটা হচ্ছে যেহেতু মৌমাছির যে জালিটা থাকে সেটার মতো লাগে। এই যে এখানে আমরা উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমরা হচ্ছে একটু করে জায়গা করে দিব, আর একটু করে আমাদের যে ব্যাটারটা বানিয়েছিলাম, আমাদের রাবড়িটা হয়ে গেছে অলরেডি। এই যে আমরা এভাবে একটু জায়গা করে দিব। এই যে বাহ। এটা একটু হচ্ছে আমরা যদি বড় পোর্শনে বানাই তাহলে সবাই মিলে খেতে পারি। চাইলে বড় ছোট যে কোনোভাবে, কারোর কাছে যদি রিং মোল্ড না থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এরকম সরু যে উঁচু সসপ্যান আছে সেখানেও বানাতে পারে। রিং মোল্ডে বানালে দেখতে অনেক সুন্দর লাগে। হয়েই তো গেল। জি, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জি। এখন আমাদের চুলাটা বন্ধ করে দিব। খুবই এটা ঝটপট আমরা উঠিয়ে ফেলবো। বাহ। ও ওয়াও। এখন আমরা যেটা করব, একটা কাঠি দিয়ে সুন্দর করে, বাহ, যেহেতু বলেছিলাম মৌচাক, দেখেন মৌচাকের মতো লাগছে। এভাবে আমাদের এক্সট্রা অয়েলটাকে সোক করে ফেলবো। দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত।
এই জন্যই আমি এত ভালোবাসি আপনাকে। আমরা ক্রিয়েটিভ সবাই- মানুষ আমার খুব পছন্দ। আমরা সবাই কিন্তু আপনাকে অনেক পছন্দ করি, Thank you কারণ so আমাদের much. পুরো টিম আপনাকে বলতে সবাই পাগল। কারণ হচ্ছে Thank you. আপনার সেই সবার সাথে মিশে যাওয়ার যে ক্ষমতাটা, এটা কিন্তু খুব কম মানুষেরই আছে। আর অনেক আপনার অনেক ধৈর্য ভালোবাসি। শক্তিকে আমি সেলুট জানাই। আঙ্কেল আন্টিকেও অনেক ধন্যবাদ জানাই, তারা যে এত একজন গুণী একটা মেয়ে পেয়েছে। কারণ বাবা বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেশি বেশি না, এটা আসলে তারা যদি আপনার কষ্টটা বুঝতে হতো, দেখতো। ও দারুণ দারুণ দারুণ। জি। এটা আমরা পুরোটা এখন পানিটা নেমে গেল। জি, আমাদের এক্সট্রা অয়েলটা এখানে আমরা হচ্ছে এই যে, বাহ, এবার আর কি করা বাকি আছে আমাদের? শুধু গার্নিশিং? হ্যাঁ, এখন এটাকে আমরা হচ্ছে সুগার সিরাপ আর হচ্ছে আমরা রাবড়িটা দিয়ে আমরা এটা সার্ভ করব। ও দারুণ। তাহলে আমরা একটা ছোট ব্রেকে যাব, তবে তার আগে আপনাকে আমি কিছু কথা বলতে চাই, এবং এই কথা বলার মধ্য দিয়ে আমি দর্শককেও জানাতে চাই যে আইগ্যাস ইউনাইটেড শুধুমাত্র সিলিন্ডার সরবরাহ করে না, এর পাশাপাশি গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এখান থেকে অটো গ্যাস। সো এই অটো গ্যাসটা এমন একটা গ্যাস যেটা আসলে খুবই পরিবেশ বান্ধব এবং ইঞ্জিনের স্থায়িত্ব বৃদ্ধি করে। একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে আসছি। অবশ্যই। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি এক্ষুনি। আপনারা দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। আর কোথাও যাবেন না, আপনাদের জন্য রয়েছে সারপ্রাইজ। কোয়ালিটি চেক এটা আইগ্যাস ইউনাইটেড, আর আপনি থাকুন নিশ্চিন্তে। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিলে। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন শেফ মাহফুজুর রহমান। আর এই মুহূর্তে আমি যেটা বলেছিলাম, দর্শকদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, কারণ এখন আমি আমন্ত্রণ জানাবো আমাদের খুব ভালোবাসার একজন অভিনয় শিল্পী এবং মডেলকে। তিনি তাসনুবা তিশা। প্লিজ ওয়েলকাম। কি খবর? কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো, অনেক দিন পর দেখা। এবং আজকে যেহেতু রমজান মাস চলছে, সো ডেফিনেটলি তোমার জন্য ইফতারে একটা দারুণ রেসিপি তো রয়েছে, যেটা আমি টেস্ট করাবো তোমাকে, বাট এখন করাতে পারছি না। তার আগে তোমার রমজান কেমন কাটছে? ভালো, কতটা ভালো? রমজান যেমন যায় ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। তো তুমি কি নিজে হাতে ইফতার তৈরি করার সময় পাও, নাকি সেটা সুযোগ হয় না? নট রিয়েলি। কখনো হয় না? আগে মাঝে মাঝে করতাম, বাট এখন আসলে আমার যে Helping হেল্পিং হ্যান্ড আছেন উনি বেশ ভালো করেন, তো ইউ আর সো লাকি। আমার সঙ্গে রয়েছেন শেফ মাহফুজুর রহমান। তার রেসিপি খুবই দুর্দান্ত এবং সে খুবই ক্রিয়েটিভ একজন মানুষ, এবং তার ডেজার্ট, আমরা বলি না যে ডেজার্ট কিং কুইন, তো তাকে বলা যায় ডেজার্ট কিং। ওকে, তাহলে ওনার সাথে আমার কম্পিটিশন হতে পারে। শিওর? Yeah. কেন? মানে তুমি অনেক Because dessert ভালো বানাও। আমি একটা ডেজার্ট খুব ভালো বানাই, এন্ড আই এম শিওর ওটা কেউ বিট করতে পারবে না। কি? বল, খাবো তোমাকে, অফকোর্স। এই কথা আমি 14 বছর আগে থেকে শুনতেছি। ওকে ওকে যে হ্যাঁ, এই যে খাওয়াচ্ছে, এই যে খাওয়াচ্ছে, কিন্তু সে খাওয়ার হচ্ছে না। হবে। ওকে, আমরা অসুবিধা নেই, ডেজার্টের নামটা আমরা একটু বলে ফেলি। এটা হচ্ছে রাবড়ি ঘেবর। আমাদের হচ্ছে সবকিছু রেডি, এখন আমরা এটাকে প্লেটিং করে ফেলবো। আমরা কিন্তু তোমার জন্য ওয়েট করছিলাম। So এখন আমরা আসলে প্লেটিংটা করব, তুমি দেখবে। খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। নো টেনশন, শুরু করি প্লেটিংটা। এখন হচ্ছে আমরা সুগার সিরাপ, যেটা হচ্ছে আমরা 1 কাপ চিনিতে 1 কাপ পানি দিয়ে এটাকে একটা সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম। চুলাতে শুধু চিনিটা মেল্ট হয়ে গেলে আমাদের এই সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। এখন আমরা এখানে এই সুগার সিরাপটা অ্যাড করব। অ্যাড করব। এইটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আমার এই যে কোনো dessert-টা- ডেজার্ট অনেক পছন্দ, আমারও যে লাইক আই কোনো এম dessert সুইট টুথ। আমিও। ওয়াও। আমার রোজা মাসে সবচেয়ে বেশি ভালো লাগে, মানে আমার মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে জিলাপি। আর বুন্দিয়া? ইয়া, মানে বাট আমার জিলাপি অনেক পছন্দ। জিলাপি আমার খুব ভালো লাগে। এখানে আমরা সুগার সিরাপটা দিয়ে দিলাম, আর যেহেতু আমরা হচ্ছে রাবড়ি ঘেবর, এখানে আমাদের রাবড়িটা দিয়ে দিচ্ছি। সো এই ডেজার্টের নাম হচ্ছে রাবড়ি ঘেবর। এটা রাজস্থানী একটা ডেজার্ট, আমি কি ঠিক বললাম? জি। আমি রাবড়ি আর হচ্ছে রাবড়ি বুন্দিয়া খেয়েছি, বাট এটা কি একটা মানে কেক নিচের যে লেয়ারটা? হ্যাঁ, ওই লেয়ারটা হচ্ছে খুব ডিফারেন্ট ওয়েতে করেছে, মানে অনেকটা মৌচাকের। Pancake? না 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 না, প্যানকেক ছিল না, এটা তেলের মধ্যে একটা আলাদা রিং দিয়ে দেন ওটা সেমাই তৈরি দিয়ে? করতে হচ্ছে। সেমাই দিয়ে না, দেখতে মনে হচ্ছে সেমাইয়ের হ্যাঁ, মতো, হ্যাঁ, বাট ওরকম অ্যাকচুয়ালি তা না। Okay. কিন্তু খুব সুস্বাদু হবে খেতে, এটা আমি মানে মোটামুটি কনফার্ম। বাট ঈদের নাটকের কথা বলো তো, ঈদের নাটকের কি খবর? ঈদের নাটকের কাজ চলছে, হোপফুলি সামনে ঈদে বেশ কয়েকটা নাটক আসবে। দারুণ দারুণ। রাবড়িটা আমরা খুব সুন্দর করে ছড়িয়ে দিব, যাতে করে আমাদের প্রত্যেকটা বাইটে বাইটে আমরা রাবড়িটা পাই। ইয়েস, দ্যাটস ইম্পর্টেন্ট।
আচ্ছা এরকম হয় না অনেক সময় বাটার বানায় আমরা হ্যাঁ, হাফ ক্রিমটা- থাকে হাফ থাকতো না বাট এখন অনেকটা এটা ঠিক এখন হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে এই যে এখন আমি একটু পেস্তাচিও গেছে আমার পিস্তাচিও ফ্লেভার আইসক্রিম পছন্দ খুব ভালো লাগে কেউ চাইলে এখানে রোজ প্যাটেলসও দিতে পারে। অ্যান্ড আদার্স থিংস অন্য কোনো যে কোনো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা চাইলে যাবে? আলমন্ড ফ্লেক্সও দিতে পারে, চাইলে যে আমাদের আলমন্ড ফ্লেক্স যেটা আছে ওটা দিতে পারে, গোল্ডেন ফ্লেক্স দিতে পারে। আমি এখানে একটু সিলভার ফ্লেক্স দিচ্ছি ওকে বা তবক, যেটা আমরা তবক বলি। এই টকটা আমার খেতে ভালো লাগে না, এটা তো খাওয়াও যায়, কেউ আবার খায় না, আমি কি করি তুলে ফেলে দিই। আমি তারপর খাই। আমার মনে হয় যে এটা খাওয়া ঠিক হয়ে গেল? জি, দারুণ। দেখছো তুমি কি ভালো রান্না করতে পারো? আমার সবচেয়ে ভালো হয় ডেজার্ট যদি বলি তাহলে ধরো পায়েস আর রসগোল্লা খুব ভালো বানাই আমি, খুবই ভালো বানাই আমি ম্যান তুমি রসগোল্লা। তো অনেক হ্যাঁ, সত্যি। এবং আমার হাতের হাঁস রান্নাটা অনেক মজা। হ্যাঁ, হাঁস রান্নাটা খুব ওর ভালো। বাবা সে শেফ অলরেডি খেয়েছে। হ্যাঁ এই জন্য সে মশুর বলল। আর আর হ্যাঁ অফ আমি কোর্স কিছুই বলবো থাক না, আমি কিছু বলবো না আমি কিছুই It's বলবো okay, it's না। fine. Okay. রোজার মাস জি। রোজার মাস, হ্যাঁ, তারা আমাকে দিয়ে দেবে তো তৈরি হয়ে গেল আপু রাবড়ি ঘেবর। রাবড়ি খেয়ে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ দেখো তোমার ড্রেসের সাথে এই মাঝখানের অংশটা কিন্তু মিল আছে রাবড়ির। ছেলে হ্যাঁ আপনারা কি প্ল্যান করে রেখেছিলেন না যাই হোক, এবার যেটা করতে হবে তোমাকে বলতে হবে এর মাঝে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। তুমি কিন্তু অলরেডি অনেক কিছু দেখে ফেলেছো, হ্যাঁ। কি কি দেওয়া হয়েছে। তো আমি তো একবার গেস করার চেষ্টা করলাম যে এটা কি দিয়ে বানানো হয়েছে দাঁড়াও আমি নিয়ে আসি, আমি লিখবো, তুমি বলবে আর আমি লিখবো। ও গড এটা বলো। রাবড়ি তো কি দিয়ে বানানো ভাই একটু বলে না চিটিং করি বলে তো চিটিং হয়ে যাবে, আপনি দেখে বলেন। আস্তে করে বলুন তাহলে চিটিং আস্তে করে বলা যাবে না। আচ্ছা First এ pistachio? পিস্তাচিও তো আমরা দেখতেই পাচ্ছি এটা 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 আমি আমি লিখছি। কোনো না না কেন এটা লিখবা না প্লিজ লিখবো না? এটা আচ্ছা, এটাতে যাও, গেস এটা করার কেটে কিছু নেই ফেললাম, okay, হ্যাঁ fine. এটাকে তোমার মার্ক যা দেওয়া উচিত ঠিক না আছে। সো রাবড়ি বানাতে যেটা লাগে যেটা মনে হয় বলেছিল ভাইয়া শুরুতে আমি ভুলে গেছি সরি সো আমি রাবড়ি সবসময় কিনেই খেয়েছি না সরি আমি এটা গেস করতে পারলাম না অ্যান্ড এটা তো হচ্ছে ওই যে ফর দিস লাইক জাস্ট এটা সাজানোর জন্য যেটা দেওয়া হয় যেটা আমাদের দুইজনের কারোর পছন্দ না, আমরা তো ফেলে দিই অ্যান্ড এটা কি দিয়ে বানানো হয়েছে এটা আমি বোঝার চেষ্টা করতেছি তাহলে কি আমার শেফের কাছ থেকে পুরোটা শুনবে একবার? প্লিজ স্যার Please, আপনি আজকে আমরা বলেন কোনো হ্যাঁ। নম্বর দিব না, তাকে আমরা কোনো নম্বর দিতে পারছি এটা না। এটা বেটার আমি জিরো নো প্রবলেম। এটার মধ্যে আছে- এটাতে কোনো মার্ক কিচ্ছু যায় আসে না। চিল, আমরা এবার জেনে নেই। আমি কি কি শিখতে ছিল। ভালোবাসি এটার মধ্যে ছিল হচ্ছে ময়দা, ঘি, বরফ, পানি, তেল, আর হচ্ছে রাবড়িটার মধ্যে ছিল আমাদের গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, চিনি, পানি, আর হচ্ছে পেস্তা বাদাম, আর আমাদের হচ্ছে তবক। ও মাই গড আমি রাবড়ি কত বানাইছি দেখো এইটাই তো আমি problem. আই হ্যাভ মেড দিস লাইক আমি রাবড়ি অনেক বানাইছি আরেকটা ব্যাপার, মজার ব্যাপার বলি, এটা আজকে কি আমি রাবড়ি first বলে time- ও ওকে হ্যাঁ। So, আমি আজকে ফার্স্ট টাইম দেখেছি যে কিভাবে আসলে আমরা ঘিটাকে জমাতে পারি, মানে ঘিয়ের মাঝে দুটো বরফ দিয়ে অনেকক্ষণ নাড়তে থাকলে ঘিটা সাদা হয়ে যায় এবং জমে যায়। ওকে এটা আমি ফার্স্ট টাইম আজকে দেখেছি, আগে আমি কখনো দেখিনি। সেটা বললাম সো শেফ, আমরা কি তাকে মার্ক দেবো? অবশ্যই সে যেহেতু চেষ্টা করেছে, চেষ্টার জন্য আমরা হচ্ছে 10 এর মধ্যে তাকে আমরা 5 দিচ্ছি। ইস, এরকম যদি তোমরা কখনো কত নম্বর পাও। ভালো কত কাইন্ড কত সুইট থ্যাংক ইউ একদমই ডেজার্টের মতো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তোমার কেমন লাগলো? খুব ভালো লাগে এভরি টাইম আমি যখনই তোমাকে দেখি এমনি ভালো লাগে আজকে আমাদের নতুন শেফের সাথে পরিচয় হলো ভালো লাগলো সো এবং আমার বিশ্বাস তুমি আমাদেরকে আরো সময় দেবে আমাদের জন্য, তোমার সাথে আমাদের আই উড লাভ টু বি হিয়ার अगेन থ্যাংক ইউ সো মাচ। এবার কিন্তু তোমার নিজের কোনো ডেজার্ট তুমি বানিয়ে নিয়ে আসবে যদি সম্ভব হয়, কাজের ফাঁকে। আমি জানি তুমি ব্যস্ত, আমি তোমাকে খাওয়াবো এই কথা আমি অনেক বছর ধরে শুনছি। নো নো আমি খাওয়াবো ওকে ডান, যাও। Okay. থ্যাংক ইউ আরো একবার, অনেক ভালো থাকো। আমি তাহলে বিদায় নেই। Sure. শেফ, আবারও অনেক ভালোবাসা, আমি বিদায় নিচ্ছি। অবশ্যই। প্রিয় দর্শক, এখন সময় আই গেস ইউনাইটেড কুইজ অফ দ্য ডে। রাবড়ি ঘিবর রেসিপি তৈরি করতে কোন ধরনের পানি ব্যবহার করার কথা বলা হয়েছে? ক. সাধারণ পানি, খ. গরম পানি, গ. বরফ ঠান্ডা পানি, ঘ. ফুটন্ত পানি। তো প্রশ্নটি দেখে সঠিক উত্তর দিন, আর অবশ্যই সঠিক উত্তর দিতে হলে আই গেস ইউনাইটেডের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে আজকের পর্বের কমেন্ট সেকশনে #আই গেস ইউনাইটেড ইফতার টেবিল লিখে
কমেন্টটি করুন আগামী 24 ঘন্টার মধ্যে। এর মাঝে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে আমরা একজন ভাগ্যবান বিজয়ীকে উইনার ঘোষণা করব। সো তিনি আসলে আকর্ষণীয় পুরস্কার পাচ্ছেন আইগ্যাস ইউনাইটেডের সৌজন্যে। বিদায় নিচ্ছি আজ, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন রেসিপি, নতুন গেস্ট এবং নতুন শেফকে সঙ্গে নিয়ে।